নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর পরোটা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম আটা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও পরোটাগুলো বানাতে পারেন। দিয়ে দিলাম লবণ আর 1 চা চামচ জোয়ান। এই জোয়ানটাকে প্রথমে একটু আমি হাতে ঘষে নিয়ে দিলাম। এটা কাঁচা জোয়ান ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার আটাটাকে একটু আমরা ময়ান দিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো আমরা বানিয়ে নেব। আটাটা আমাদের এমনভাবে মাখতে হবে যাতে খুব নরম না হয়ে যায়, আবার খুব শক্তও না হয়ে যায়। ভালো করে মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে আমাদের ঢেকে রেখে দিতে হবে। এখন একটা আমরা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে। এবার এটাকে আমরা তাওয়ার মধ্যে রেখে হালকা করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে আমরা ঠান্ডা করে এটাকে আমরা গুঁড়ো করে নেব। এমনভাবে গুঁড়ো করব যাতে খুব মিহি পাউডার না হয়, একটু দানা দানা ভাব থাকে। আর এখানে নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ আলু। এই আলুগুলোকে আমরা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এতে কোনো ছোট বড় আলুর দলা থাকবে না। আপনারা মনে করলে হাত দিয়ে বা ম্যাশার দিয়েও আলুটাকে ভালো করে মেখে নিতে পারেন। এবার এই আলুর মধ্যে আমরা বেশ কিছু জিনিস মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুনকে গ্রেট করে নিয়েছি সেটা, দিয়ে দিলাম 1 চা চামচ আদা গ্রেট করে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, এটা কিন্তু মিহি পাউডার করিনি, দেখুন একটু দানা দানা ভাব আছে। এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে আমরা মেখে নেব। আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমরা যতটা ভাজা মশলা বানিয়েছি পুরোটাই কিন্তু এই আলু মাখার মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার ভালো করে মেখে নিলাম। আমাদের আলুর পরোটা করার জন্য পুর একদম তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের আটার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরেকবার একটু মেখে নিলাম। তারপর এর থেকে আমরা লেচি কেটে নেব। নরমাল পরোটা বানানোর জন্য আমরা যেরকম লেচি কাটি, তার থেকে বড় সাইজের লেচি আমাদের কেটে নিতে হবে। পরোটা ভাজার শুরুতেই আপনাদের বলে রাখি, আমি আজকে যেইভাবে এই আলুর পরোটা বানালাম, ডোটাকে যেইভাবে মাখলাম, একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন। প্রত্যেকটা আলুর পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর একটাও কিন্তু পুর পরোটা থেকে বেরিয়ে যাবে না। আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে আমার 7টা বড় সাইজের আলুর পরোটা তৈরি করে নেওয়া যাবে। এবার একটা লেচি নিয়ে নিলাম। হালকা করে প্রথমে একটু বেলে নেব। তারপর আলুর পুরটা এই রুটিটার মাঝখানে দিয়ে দুপাশটাকে প্রথমে সিল করে নেব। তারপর ঠিক এইভাবে একটু কুচি দিতে দিতে মাঝখানে এনে মুখটাকে জয়েন করে দিলাম। এবার সামান্য একটু আটা দিয়ে এটাকে আমরা বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চেপে দেবো, তারপর আস্তে আস্তে করে এটাকে আমরা বেলে নেব। খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু বেলবেন না। বেলতে গিয়ে যদি ফেটে যায় তাহলে কিন্তু পরোটাগুলো ভাজার সময় খুব ভালো করে ফুলে উঠবে না। তাই আস্তে আস্তে করে এইভাবে আমাদের
বেলে নিতে হবে। দেখুন ওপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরটা আছে। এবার এটাকে আমরা প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে একটা পাশ সেঁকে নিলাম। দুপাশটা প্রথমে সেঁকে নেব। তারপর ১ চামচ সাদা তেল দিয়ে পরোটাটাকে আমরা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই পরোটাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। একটা পাশ ভালোভাবে ভাজা হলে এটাকে আমরা উল্টে দিলাম। ঠিক একইভাবে অপর পাশটাকেও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দুপাশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এই পরোটাটাকে আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠছে। এবার এটাকে একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। আরেকটা পরোটাও আমরা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটাকে তাওয়ার মধ্যে দিয়ে দুপাশ কিন্তু না তেল দিয়ে সেঁকে নিতে হবে। এবার দুপাশ যখন ঠিক এইরকম কালারটা আসবে তখন এতে ১ চামচ সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমরা ভেজে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। যেহেতু আমরা পরোটাগুলোকে একটু মোটা করছি সেই জন্য পরোটাগুলো বানানোর সময় দুপাশটা কিন্তু প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেম রেখেই পরোটাগুলোকে তেলে বা ঘিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজলাম, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এবার এই পরোটাগুলোকে আমরা সার্ভ করে নেব গরম গরম। এবার এই পরোটাগুলোর ওপরে আমরা মাখন দিয়ে দেবো। মাখন না দিলে তো আলুর পরোটা খেয়ে মজাই আসবে না। আর এটাকে সার্ভ করছি টক দইয়ের সাথে। টক দইয়ের মধ্যে সামান্য একটু লবণ, বিট লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।